বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের আলামদি গ্রামে ধান চাষের জমিতে জোরপূর্বক মাছের ঘের নির্মাণের উদ্যোগকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ২৩ জুন সকাল ১০টায় প্রভাবশালী একটি মহল প্রায় ৯০০ বিঘা জমি বাঁশ ও চালি দিয়ে ঘেরার চেষ্টা চালায়। এর প্রতিবাদে জমির প্রকৃত মালিকদের একাংশ মোহাম্মদ কবির খানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে অংশ নেন শতাধিক কৃষক ও স্থানীয় জনগণ। তারা জানান, এই জমিতে তারা বহু বছর ধরে ধান চাষ করে আসছেন। ঘের হলে কৃষি উৎপাদন, জীবিকা এবং প্রাকৃতিক মাছের উপর বড় ধাক্কা পড়বে। এরা লোক ভালো না, এরা লোক খুব খারাপ। এরা যে কি করতে পারে আপনারা জানতে খুব, আপনারা ভাবতে খুব আমরা নয় আমরা একটা মর্গি যাবো, আমরা মর্গি যাবো, হাসপালিটা মুড়ে ওই দুইটা ছাগল বালি ভিডিও আমি একটু টুয়াই টুয়াই খাওয়াই মর্গি যাবো, মর্গি যাবো একেবারে মর্গি যাবো। আমরা জমি ক্ষেত করতে দেবো না, আমরা আমাকে বই ক্ষেত কিচ্ছু থাকবে না, বাড়ি ঘর সব নামাই দেবে, ধান লাগাইতেও না, উড়াইতে পারবো না। এই তো এরা জোর ফুপে লাগাবে। কি করতেছে এরা? মাছের ঘের করতে চায়, আমরা হাতে রাজি নাই। এই আমরা নতুন বাড়ি ঘর করছি, এখানে আমাদের যে জমি ক্ষেত আছে, যদি এখানে ঘের করা হয় তাহলে আমাদের এই বাড়িঘর কিছুই থাকবে না, সবাই মাঠে খাই ফেলবে, ওই নেট ফেটে কোনো কাজ হয় না। এবং আমরা দুইটা মাছ পোনা ধইরা, কিছু গরু ছাগল আছে, আমরা এর উপর নির্ভর করিয়ে চলি। আমরা এইভাবেই আমরা আমরা চলকে ফিরে খাই। আমাদের গ্রামে এই পাশ দিয়ে, জমির পাশ দিয়ে যত জমি ক্ষেত আছে, আমরা এই জমি থেকে মাছ পোনা ধরি এবং হাইলাডি এই মাছ পোনা ধরি, এই দিয়ে হাইলাডি করি, এই দিয়ে দাঁড়িয়ে আল্লাহ যোগায় আমরা খাইয়ে বাঁচতে আছি। যদি এখানে এই ঘের করা হয় তাই আমাকেও এখানে থাকার কোনো পরিস্থিতি আমাকে থাকবে না। আর হিন্দুরা এরা বলতেছে, আমরা ভয়তে কিছু বলতে পারি না, যা বলার আপনারা বলেন, আমরা তো এমনি ভয়তে কোনো কথা বলতে পারি না, তারা খালি আসে আমাদের কান্দাকাটি করে। এদিকে বিক্ষোভকারীরা বরিশাল জেলা প্রশাসক, উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। পরশুদিন এরা গড়া দিতে এসছে, আমি ছিলাম বরিশাল, আজকে দেখি যে এনে গড়া দেয়, অনেক লোহে মানা করছে, হ্যাঁ হুমকি দেয়। হুমকি দেওয়ার পরে আমি ওই বিল এলাকায় গেছি স্বাক্ষর আনতে, 113 জনের স্বাক্ষর দিচ্ছে। এরা কইছে যে আমরা ঘের করতে দেব না, হিন্দুরা কান্দাকাটি পাচাপাচি করে। আর এই ঘের কোনোদিন হয়ও না, আর হইতে দেবও না। হইতে দিলে গরিব দুঃখিনী ব্যাগ মর্গে যাবে, গরু বাছুর ছাগল কিছু চলাচল করতে পারবে না। এই জন্য আমরা এই ঘের করতে দেব না। আমরা ঘেরের পক্ষে 113 জনের স্বাক্ষর দেওয়া হয়ে গেছে, হেরা ঘের বিপক্ষে, হেরা ঘের করতে দেবে না। হইলে হেরা মাছ পোনা দর্গে খায়, কতক হিন্দু এলাকায় আছে, হেরা একটু বসি পেতে ইয়েদা চালু কিনে খায়। 113 জনের যে স্বাক্ষর দিছে সবার জমি এই বিলে আছে। এমন খোঁজ জমি যদি প্রজেক্ট করে হে জায়গার জীবনে লাগাইতে পারবে না, জীবনে এই জমি লাগাইয়ে খাওয়ার মতো কোনোই নেই। এখন হিন্দুরা কয় ভাই আমরা ওই জায়গায় গেলে আমার মাঠ গেলাম। থানায় আমরা একটা দরখাস্ত লিখছি, টিউনের দ্বারা লিখছি, এসিলেন্ডের দ্বারা লিখছি, এই ডিসির দ্বারা একটা দরখাস্ত লিখছি। আমরা এই প্রশাসনের ইয়ার ফিরেনগের ব্যবস্থা চাই। বিএনপির নেতাকে কাছে ফোন করছি, বিএনপির এক নেতা কইছে যে এখানে ঘের করতে দেয়া যাবে না, আমি মানা করতেছি, এরা ফেরে না। আবার আমাদের কোটালীপাড়ার বিএনপির নেতাও ফোন করছে, কইছে এটা সমঝোতায় সব লোক মাইকে না ডাকিয়া করা যাবে না, যদি এরা বাধ্য থাকে তাই করবে, নয় না। হ্যাঁ, হেরা ভিড়াইতে বিএনপির নেতায় ভিড়াইতে পারে না। এখানে এসে সাতলার কিছু লোকজনে উচ্ছৃঙ্খল ভাবে আচরণ ব্যবহার করে এখানে তারা খামখেয়ালি জোর জুলুমে একটা মাছের ঘের শুরু করছে, যার কারণে এখানে বরিশাল অর্থাৎ সাতলা ইউনিয়নের লোকজন এবং সুয়াগ্রাম ইউনিয়নের লোকজন যৌথভাবে তারা এটা বাধার সৃষ্টি করছে। কিন্তু তাদের বাধা উপেক্ষা করে এরা দলীয় নাম ভাঙ্গাইয়া একটা প্রজেক্ট করা শুরু করছে। এইটা আমার কাছে গতকালকে তথ্য গেছে, সংবাদ গেছে, লোকজন গেছে আমার কাছে, গেলে আমি সাতলা ইউনিয়নের যে বিএনপির প্রেসিডেন্ট, কি জন্য ওনার নামটা, যাক বিএনপির যে সভাপতি, ওনার কাছে আমি ফোন করলাম, মেজবাবাইয়ের কাছে আমি ফোন করলাম। ফোন করে আমার পরিচয় দেওয়ার পর উনি এটা নিয়ে দুঃখ প্রকাশ করলো এবং উনি বললো ভাই ঘটনাটা কালকে আমার কানে আসছে,
কালকে ওরা এখানে গড়াপাটা দিতে গেছিল, আমি সংবাদ পাই আমি এটা নিষেধ করে গিয়ে ফিরেই দিছি। আজকে তো আর যাওয়ার কথা নেই, বললাম যে আজকে ভাই অনেক লোক এসে এগুলো করতেছে, এগুলো আপনি ফিরান। তারপর উনি বললো যে ভাই এটা নিয়ে আপনারা আমি একটু বসে এটা একটা সমাধানের চিন্তা করি। শেষে ওনারাকে আমি বললাম যে ভাই এটা নিয়ে বসবো তখন যখন এটা কাজ বন্ধ করবে, কিন্তু কাজ চলমান রেখে বসা যাবে না। আগে কাজ বন্ধ করেন, বন্ধ কইরা এটা নিয়ে আমরা বসে যদি প্রজেক্ট করতে হয় এখানে যে সব কৃষক আছে, জমির মালিক আছে, তাদের সাথে লিয়াজু কইরা তাদের সন্তুষ্ট রেখে করতে হবে। এর বাইরে ভাই হুমজিক্যাল ভাবে কিছু করলে এটা মাইনে নেওয়া যাবে না। তারপরে উনি আমাকে বললো যে ভাই এইটা দলীয় ভাবে বিএনপির পক্ষ থেকে কোনোভাবেই আমরা চুল পরিমাণ সাপোর্ট দেবো না এবং চুল পরিমাণ ছাড় দেবো না। যদি কেউ দলীয় নাম ভাঙ্গাই করার চেষ্টা করে সে মনে করতে হবে সে হাইব্রিড বিএনপি, সে দলের প্রকৃত কোনো কর্মী না। ঠিক, সুতরাং আমি প্রশাসন বরিশাল এবং উজিরপুর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে মেহরবানি করে আপনারা হস্তক্ষেপ করে এটা সাধারণ মানুষের মুখের দিকে তাকাইয়া এটা আপনারা বন্ধ করার ব্যবস্থা করেন। এবং উজিরপুর প্লাস বরিশালের বিএনপির যারা আছে, আমি একজন বিএনপির সামান্য ক্ষুদ্র কর্মী হিসাবে আপনাদের কাছে জোর আবেদন করছি, আপনারা এটা দলীয় নাম ভাঙ্গায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ কইরা যেটা তারেক রহমান কোনো কিছুর বিনিময়ে মাইনা নেবে না, আমরা তারেক রহমানের নলেজ পর্যন্ত দিতে চাই না, এর আগেই আপনারা এটা দলীয়ভাবে এটা সমাধান করার চেষ্টা করেন, এদেরকে প্রতিহত করার চেষ্টা করেন। আমাদের 1 বিঘা জমি লাগাইতে তো 10-12 দিন লাগে, মানে ওই পানি সরে না আস্তে আস্তে করে লাগাই। এখন যদি আপনারা ওই মাছের চাষ যদি করে তাহলে আমাদের খুবই ক্ষতি হবে। তার কারণ আমরা জনগণ এমনি বসত না, আর কিছু জনগণ আমাকে আছে মানে দিন এনে দিন খায়, তারা 2টা মাছ ধরে ওই নিয়ে বিক্রি করে, হয়তো আমি কিনে খাই বা 5 জনে বাজার নিলে কিনে খাই, আমরা এও পাবো না। এই সমস্যা আমরা আপনাদের কাছে অনুরোধ যে আমাকে মাছ দিয়ে নেই, যে আপনার কাছে আমার অনুরোধ। তাহলে আমাকেও 5 ফুট দেন, আমরা এই দেশে থাকবো না এবং 5 ফুট দিন আমরা বাস চলে গেলাম, এভাবে আমরা বাঁচতে পারবো না। শোনেন, আপনার যদি মাছ দিয়ে এরা যারা এখন আরম্ভ করে দিয়ে নিয়ে, তো আমাদের এই অঞ্চলের খুব বিশেষ কথা হবে। অর্থাৎ বিশেষ করে জীবিকা নির্ভর করে এই মাছের উপর, 2টা কই মাছ ধরে, 2টা শিং মাছ ধরে, এই বেশকে সারা বছর জীবিকা নির্ভর করে। আজ হইতে প্রায় আরও 6 মাস পর্যন্ত এই এক। তারপর আমরা ধান লাগাই নিয়ে আমরা ধান লাগাইতে পারবো না, এবং ধান লাগাইতে পারবো না, এবং ধান আমরা আনতেও পারবো না। আমার একান্ত অনুরোধ, যদি মাছ না ছাড় হয় আমরা করতে হবে। তারা মাছ ছাড়িয়ে দেবে আগে আমাকেও এই যে কটা ফ্যামিলি আছি, ধরো 100-200 ফ্যামিলি আছে, এই 5 ফুটে করে দিতে আমরা সুচলে এই গাছ করে দিতে। 1 নং ওয়ার্ডে বটতলা, ঠিক আছে, কমলে 2 থেকে 300 ফ্যামিলি আছে, ঠিক আছে। ধরেন 2 থেকে 300 ফ্যামিলি, কোনো 1-150 ফ্যামিলি ধরেন বসিবিতকে খায়, তার মাছ ধরে খায়, ঠিক আছে, কোনো কাজ কাম করতে হয় না। এরকম ধরেন সবারই ঋণ আছে, সবারই স্টুডেন্ট গেছে ঋণ আছে, ঠিক আছে। এই মাছ ধরে ধরেন 2-5টা পাইলে ধরে ঋণের টাকাটা দিতে পারে, ঠিক আছে। এখন যদি গের হয় যে কমলে 1-200 ফ্যামিলি ধরে না খেয়ে মরার মতো, কাম কাজ নাই, দেশে কোনো কাম কাজ নাই যে কাজ কাম করবে, আর হারা যোগ্য নেই যে এইসব লোকের মতো লোক ধরে বসিবিতকে খায়, হারা তার কাম করতে পারবে না, বাইরে দিয়ে কাম করতে পারবে না, ঠিক আছে। যদি আপনি গের হয় ধরে না খেয়ে মরার মতন সিস্টেম, আগে কোনো কাজ কাম নেই। এই যে একজনে কয় যে ইন্ডিয়া চলকে দিতে হবে বা কোনো জায়গায় দায়িত্ব হবে, তা কাম না থাকলে হবে কি? একজন চুরি করবে, একজন চোরটামি করবে, কাম না থাকলে তো কিছু করার নেই, দেনার দায়। গের হইলে সবাই মরবে, আর গের না হইলে ভালো হয়। আমরা প্রায় 50টা ফ্যামিলি ধরেন এই মাছ পোনা ধরি আমরা জীবিত আছি, কম বেশি জীবিকা নির্ভর করবে ঘেরে হয়। কিন্তু যদি ঘের হয় তা আমাদের এই 50 ফ্যামিলি আমাকে কোন ভাবে কি হেরা রাখবে সেইটা হেরা করি, কথা বলছেন। আমাকে মাছের উপর অত দাবি নাই, কিন্তু আমরা যে 50 ফ্যামিলি এনে থাকবো, কোন ভাবে থাকবো হেরার জন্য এই ব্যবস্থাটা করে। সাতলা ইউনিয়ন বিএনপির নেতারা জানান, 2 পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।